এ যেন দেশের মধ্যে ছোট্ট একফালি দেশ। ভারতীয় বাসিন্দা হওয়ার পরেও এদেশে পা রাখতে গেলে কৈফিয়ত দিতে হয় ধাপে ধাপে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই যে দেশ থেকে যাতায়াত বন্ধ হয়ে যায় পৃথিবীর অন্য প্রান্তের সঙ্গে, যে দেশের বাসিন্দারা কথায় কথায় বলে থাকেন নিজ ভূমে পরবাসী। মুর্শিদাবাদের জলঙ্গির চর উদয়নগর খণ্ড ও চর পরাশপুর ঘুরে সেখানকার হাল হকিকাত করলেন আমাদের প্রতিনিধি। একসময় পদ্মার গ্রাসে ধুয়ে মুছে গিয়েছে জলঙ্গির একাধিক বর্ধিষ্ণু গ্রাম। সর্বশান্ত হয়েছে মানুষ, ভিটেমাটি হারিয়ে কেউ কেউ চলে গিয়েছেন দূরের কোনো এলাকায়। তবে কিছু মানুষ পরবর্তী সময়ে জেগে ওঠা পদ্মার চরের মাটিকে আঁকড়ে ধরে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। কিন্তু দশকের পর দশক ধরে সেই চরে বসবাস শুরু হলেও পরিকাঠামো তেমন কিছুই গড়ে ওঠেনি সেখানে। এখনো মূল ভূখণ্ড থেকে চরের গ্রামে যাওয়ার নির্দিষ্ট কোনো পথ নেই পানীয় জল, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। গ্রামের ভেতরের রাস্তায় হাঁটু সমান কাদা। স্কুল থাকলেও সেখানে নিয়মিত পৌঁছায় না শিক্ষক। বর্ষার মরশুমে চরের গ্রাম যেন আক্ষরিক অর্থেই একটা দ্বীপে পরিণত হয়। প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি এই গ্রাম থেকে মূল ভূখণ্ডে যাতায়াত করতে গেলে প্রতিনিয়ত তাদের বিএসএফ এর জওয়ানদের চোখরাঙানির সামনে পড়তে হয়। তল্লাশি করতে দিতে হয় সঙ্গে থাকা ব্যাগ থেকে দেহ, দেখাতে হয় সচিত্র পরিচয়পত্র। তবে গ্রামবাসীদের দাবি, চোখরাঙানি থাকলেও দ্বীপের মতন ওই চরে বিএসএফ এর জন্যই বেঁচে আছে তারা। সন্ধ্যার পরে বিপদে পড়লে একমাত্র ভরসা বিএসএফ এর জওয়ানেরা। ভিনদেশি হানাদের হাত থেকে রক্ষা করার মালিক তারাই। অসুখ হলে পারে এখানে বিরাট অসুবিধা। বিএসএফ যদি না সাহায্য করে, মানুষ নিঘাত মরে যাবে। কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। বিএসএফ সহযোগিতা করে না? বিএসএফ করে বলে বিশাল সহযোগিতা করে, তার জন্য আমরা বাঁচি আছি। আচ্ছা, লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।